আজকে আমি সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি শুরু করছি কচুর ফুল কাটা দিয়ে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। কচুর ফুলটা কেটে যে সাদা অংশটা বেরিয়েছে এটা সিদ্ধ করে এটা দিয়ে ভর্তা বানাবো। তো তার জন্য জলটা কড়াইতে দিয়ে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে এগুলো দিয়ে সিদ্ধ করে নেব। এই যে সাদা অংশটা আমার সিদ্ধ করে নামিয়ে নেওয়া হয়ে গেছে, বাটিতে তুলে নিয়েছি। এবারে আমি এটা রেখে দেবো। দিয়ে এখানে আরও একটু জল আছে, এর মধ্যেই আমি কচুর ফুলগুলো কেটেছি এগুলো দিয়ে দেবো, দিয়ে ভাবিয়ে নেব। কচুর ফুলটা ভাবানো হয়ে গেছে, দেবো তেল। এর উপরে দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছিলাম সেটা, আর দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেবো আদা থেতোটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। কচুর ফুলগুলো ভাজিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো আপনারা এভাবে খাবেন, আশা করি সবাই কম বেশি খান। কচুর ফুলটা কত সুন্দর লাগে তাই না খেতে? আর কচুর ফুলের ভিতরে যে সাদা অংশটা থাকে না, সেটা সিদ্ধ করে মাখিয়ে খেলে আরও সুন্দর লাগে। আমি দেখাচ্ছি সেটা কীভাবে আমি খাই। আমার কচুর ফুলটা রান্না হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নেবো বাটিতে। কচুর ফুলের তরকারিটা রেডি চিংড়ি মাছ দিয়ে। আর এটা মনে হচ্ছে অল্প, কিন্তু এটা অল্পতে না অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে, আর আমার বাড়ির সবাই এটা খুব পছন্দ করে, খুব খুশিতে খায় এটা। তো আমার হয়ে গেছে। এবার এর মধ্যে যে সাদা অংশটা ছিল সেটা কি করছি দেখুন। এভাবে দেখবেন, বাড়িতে করে খাবেন। অনেকেই মনে হয় খান, আর যারা খান না তারা অবশ্যই করে খাবেন, খুব সুন্দর লাগে খেতে এটা। এগুলোই হবে আমার এই কচুর ফুলটা, ফুলের ভিতরে সাদা অংশটা সিদ্ধ করে নিয়েছি, এটা মাখাবো এগুলো দিয়ে, আর সঙ্গে অবশ্যই সরিষার তেল। এই যে লবণের সঙ্গে আগে শুকনো লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার পেঁয়াজটা ভালো করে, এবারে আমি ফুলটা এর মধ্যে ভালো করে মেখে নেব। দেখতেই কেমন লোভনীয় লাগছে না? খেতে কিন্তু আরও ভালো লাগে। একবার করে খাবেন অবশ্যই, খুব সুন্দর টেস্টি। কি সুন্দর লোভনীয় লাগছে তাই না? এটা দিয়েই আমরা আজকে গরম গরম ভাত খাবো। আপনারাও অবশ্যই এরকমভাবে করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এবার আমার তো রান্না গোছানো হয়ে গেছে, এবার স্নান করে ধুয়ে মুছে উঠবো। ছেলেটাকে একটু রিওয়াজ করাতে হবে, এত সময় ওর বাবাই পড়াচ্ছিল। এবারে আমি স্নান করে ধুয়ে মুছে উঠবো, উঠে ওকে একটু রিওয়াজ করাবো, তারপরে স্নান করে খেয়ে দিয়ে স্কুলে নিয়ে যাব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে। এই যে রেডি হয়েও ওর উৎপাত দেখুন, এই উৎপাতগুলো ওর লেগেই থাকে। ওকে টেনে হেঁচড়ে বের করতে হবে। রেডি হবে সব ঠিক আছে, এই যে উৎপাতগুলো ষোলো আনা। বেরো নাকি, যাবি তো স্কুলে? এই যে আমরা রেডি, এবার স্কুলে যাব। আমি সাইকেল নিয়ে যাব, ওকে সাইকেলে করে নিয়ে যাই। তো এই যে ছেলেটাকে স্কুলে দিয়ে এসেছি, ছেলেটাকে স্কুলে দিয়ে তারপর আমি চলে আসি আমার এই দোকানে। তারপর স্কুল ছুটি পর্যন্ত এই দোকানেই থাকি। এই যে আমার দোকানের জিনিস। ভিডিওটা আমি আর বড় করব না, এই পর্যন্তই রাখবো। তো আমার ছোট্ট ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই।
দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে।